বছরের প্রথম সপ্তাহে এই তিনটি স্টক আপনাকে এনে দিতে পারে বড় মুনাফা, জানালেন রাজেশ পালভিয়া। নমস্কার বন্ধুগণ, আমার এই ইউটিউব চ্যানেল জ্ঞান ও শিক্ষাতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। ফির এই ভিডিওটিতে আমি শেয়ার মার্কেট নিয়ে একটি মূল্যবান তথ্য দিতে চলেছি। এই চ্যানেলের সাধারণত বাস্তুশাস্ত্রের ভিডিও আপলোড হয়ে থাকে, কিন্তু আমি আপনাদেরকে বলেছিলাম যে নতুন বছর থেকে আপনাদের কিছু নতুন শেখানোর চেষ্টা করব। এই বছর আমার এটি একটি ছোট্ট প্রয়াস। যদি ভিডিওগুলি দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। তাছাড়া আপনারা যদি শেয়ার মার্কেট নিয়ে ভিডিও দেখতে ইচ্ছুক থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। তাহলে জানুন বিস্তারিতভাবে। একটি আকর্ষণীয় বছর শেষ হওয়ার পর আগামী সপ্তাহ থেকে শুরু হতে চলেছে নতুন বছর। চলতি সপ্তাহের শনি ও রবিবার বছরের শেষ 2 দিন হওয়ার কারণে বর্তমানে অধিকাংশ বিনিয়োগকারী একটি ছুটির মুডে রয়েছেন, কিন্তু তার ফাঁকেই বিনিয়োগকারীদের একাংশ আগামী সপ্তাহের বিনিয়োগের পরিকল্পনা করতে শুরু করে দিয়েছেন। কারণ এই বাজারে সুযোগ ছাড়ার কোন জায়গা নেই। বছরের প্রথম সপ্তাহে কোন স্টকগুলি বিনিয়োগের জন্য ভালো বিকল্প হয়ে উঠতে পারে, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন ট্রেডাররা। স্টক মার্কেট অত্যন্ত স্বাস্থ্যকর অবস্থানে থাকার কারণে বিনিয়োগের জন্য একটি নির্দিষ্ট স্টক খুঁজে পাওয়া বেশ কঠিন। সম্প্রতি একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে বিনিয়োগকারীদের আগামী সপ্তাহের কী পরিকল্পনা করা উচিত সেই প্রসঙ্গে পরামর্শ দিয়েছেন অ্যাক্সিস সিকিউরিটিজের রাজেশ পালভিয়া। আগামী সপ্তাহে বিনিয়োগের জন্য কোন স্টকগুলি ভালো বিকল্প হতে চলেছে সেই বিষয়েও জানিয়েছেন তিনি। সমস্ত তথ্য রইল নিম্নলিখিত। গত বছরটি বিনিয়োগকারীদের জন্য খুব শক্তিশালী একটি বছর ছিল। সমস্ত প্রধান সূচকগুলি বছর শেষে খুব শক্তিশালী অবস্থানে বন্ধ হয়েছে। নিফটির ক্ষেত্রে এই বছরটি টানা 8 নম্বর বছর যেখানে আমরা দেখলাম এটি একটি ইতিবাচক অবস্থানে বন্ধ হয়েছে। এই সমস্ত বিষয়গুলির উপর নজর রাখলে সেই ক্ষেত্রে আমরা স্পষ্টভাবেই বলতে পারি বর্তমানের এই স্বাস্থ্যকর ট্রেন্ডটি মার্কেটের জন্য অক্ষত অবস্থায় রয়েছে এবং আমরা এখন থেকে আরও বেশ কয়েক বছরের জন্য এটি দেখতে পাব। বাজারের সামগ্রিক পরিকাঠামো, মার্কেটের প্রস্থ, মিড ক্যাপ ও স্মল ক্যাপে বিনিয়োগকারীদের অংশগ্রহণ, সারা বছর ধরে হতে থাকা সেক্টরাল রোটেশনের মতো বিষয়গুলি স্পষ্টভাবে ইঙ্গিত করছে যে বাজারের এই বর্তমান অবস্থাটি আরও বেশ কিছু সময়ের জন্য চলতে থাকবে। আমরা আগামী বছরের জন্য 2-3-5-0-0 পয়েন্টে নিফটির টার্গেট প্রজেক্ট করছি। সামগ্রিকভাবে আমি বিশ্বাস করি জানুয়ারিও একটি বুলিশ মাস হতে চলেছে। এখন থেকে ডিপ স্কেনাই আপনার স্ট্র্যাটেজি হওয়া উচিত। তবে হ্যাঁ, আমরা লার্জ ক্যাপ স্পেসের দিকে আরও কিছু ট্র্যাকশন দেখতে পাচ্ছি, কারণ কিছু খাত যা একত্রীকরণ করছিল এখন সেই খাতগুলি স্বল্পমেয়াদী চার্টে ব্রেকআউট প্রদান করছে। তাই আমরা বিশ্বাস করি লার্জ ক্যাপগুলি এখান থেকে আরও আপসাইড মোমেন্টাম নিতে পারে। তাই এই মুহূর্তের জন্য নিয়ার টার্মের ভিত্তিতে লার্জ ক্যাপে ফোকাস করা যেতে পারে। আগামী সপ্তাহে কোন স্টকগুলির উপর বিনিয়োগকারীদের নজর রাখা উচিত? আমার চোখে বিনিয়োগের জন্য ভালো বিকল্প হিসাবে প্রথম স্টকটি অটোমোবাইল সেক্টরে রয়েছে। আমি বিনিয়োগকারীদের বিশেষভাবে বাজাজ অটো স্টকের উপর নজর রাখতে বলব। এই স্টকটিতে খুব শক্তিশালী গতি লক্ষণীয় হচ্ছে। আমাদের বিশ্বাস বাজাজ অটো আরও উপরে উঠতে চলেছে। 6920 থেকে 6950 টার্গেট এবং 6750 স্টপ লস রেখে এই স্টকটি কেনা যেতে পারে। দ্বিতীয় যে স্টকটি আমাদের পছন্দের তালিকায় রয়েছে তা হল জিন্দল স্টিল অ্যান্ড পাওয়ার। স্টকটি একটি ব্রেকআউট প্রদান করেছে। এই স্টকটি আপসাইডে 780 পর্যন্ত উঠতে পারে। সেই কারণে 735 স্টপ লস রেখে আপনি এই স্টকটি কিনতে পারেন। তৃতীয় ভালো স্টকটি হল এসিসি সিমেন্ট। 2270 এর আপসাইড টার্গেট সহ 2165 স্টপ লস রেখে এই স্টকটি কেনা যেতে পারে। তো এই ছিল শেয়ার মার্কেট নিয়ে আমাদের মূল্যবান একটি ভিডিও। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্যনতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।